আসসালামু আলাইকুম। যারা কুষ্টিয়া জেলার খুঁটিনাটি সম্পর্কে জানতে চান, এই ভিডিওটি তাদের জন্য। প্রথমেই বলে রাখি, 18ই সেপ্টেম্বর হলো কুষ্টিয়া জেলার জন্ম তারিখ। 1947 সালের এই দিনে দেশ বিভাগের প্রাক্কালে জেলা হিসেবে কুষ্টিয়ার অভ্যুদয় হয়। এর আগে 1725 সালে কুষ্টিয়া নাটোর জমিদারের অধীন ছিল। পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1776 সালে কুষ্টিয়াকে যশোর জেলার অন্তর্ভুক্ত করে। 1828 সালে পাবনা জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর কুষ্টিয়াকে পাবনা জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1861 সালে নীল বিদ্রোহের কারণে কুষ্টিয়া মহকুমা প্রতিষ্ঠা করা হয়। 1869 সালে কুষ্টিয়া ও কুমারখালীতে দুইটি পৌরসভা গঠন করা হয়। 1871 সালে কুষ্টিয়াকে পাবনা জেলা থেকে বিচ্ছিন্ন করে নদিয়া জেলার সাথে সংযুক্ত করা হয়। এ যেন গরিবের বউ সকলের ভাবি। তারপর 1947 সালে দেশ বিভাগের সময় কুষ্টিয়া স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। সে সময় চুয়াডাঙ্গা ও মেহেরপুরকে কুষ্টিয়ার মহকুমা হিসেবে কুষ্টিয়ার সাথে সংযুক্ত রাখা হয়। স্বাধীন বাংলাদেশ হওয়ার 13 বছর পর 1984 সালে চুয়াডাঙ্গা ও মেহেরপুর আলাদা জেলার স্বীকৃতি পেলে খোকসা, কুমারখালী, কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর এই 6টি উপজেলা মিলে বর্তমান কুষ্টিয়া জেলা। এই জেলায় রয়েছে 5টি পৌরসভা ও 7টি থানা। জেলার আয়তন 1608.80 বর্গ কিলোমিটার। 2022 সালের আদমশুমারি অনুযায়ী কুষ্টিয়ার মোট জনসংখ্যা 21,49,692 জন। এখানে রয়েছে জাতীয় সংসদের 4টি নির্বাচনী এলাকা। ডিসেম্বর 2023 এর সর্বশেষ হিসাব অনুযায়ী কুষ্টিয়ার মোট ভোটার সংখ্যা 14,25,990 জন। পদ্মা, গড়াই, কুমার, মাথাভাঙ্গা, কালীগঙ্গা ও সাগরখালী সহ মোট 11টি নদী রয়েছে এখানে। রয়েছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ। কুষ্টিয়ার উত্তরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, পূর্বে রাজবাড়ী জেলা, দক্ষিণে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা, পশ্চিমে রয়েছে মেহেরপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ। কুষ্টিয়ার সাথে ভারতের 46.69 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সম্রাট শাহজাহানের আমলে কুষ্টিয়ার গড়াই নদীতে একটি নৌবন্দর গড়ে ওঠে। পরে ব্রিটিশ আমলে কুষ্টিয়ার কুমারখালীতে গড়ে ওঠে আরও একটি নদীবন্দর। কুষ্টিয়ার নামকরণ নিয়ে নানা কথা প্রচলিত আছে। কুষ্টিয়ায় একসময় প্রচুর পরিমাণে পাট চাষ হতো। স্থানীয় ভাষায় পাটকে কোষ্টা বলা হয় এবং পাটের একটি জাতের নাম কোষ্টা। এই কোষ্টা শব্দ থেকে কুষ্টিয়া নামের উদ্ভব হয়েছে বলে ধারণা করা হয়। হ্যামিল্টনের গেজেটিয়ারে উল্লেখ আছে যে স্থানীয় জনগণ একে কুষ্টি নামে ডাকত বলে এর নাম হয়েছে কুষ্টিয়া। তবে এখনো অনেকেই কুষ্টিয়াকে কুষ্টে বলে ডাকে। তবে অনেকের মতে ফরাসি শব্দ কুশতহ, যার অর্থ ছাইদ্বীপ, এই কুশতহ থেকে কুষ্টিয়া নামকরণ হয়েছে। রম্য লেখক সৈয়দ মুজতবা আলী এই মতটি সমর্থন করেন। কেউ কেউ মনে করেন কুস্তি খেলাকে কেন্দ্র করে কুস্তি শব্দ অপভ্রংশ হয়ে ধীরে ধীরে কুষ্টি এবং পরে কুষ্টিয়া হয়েছে। কেউ আবার বলেন কাষ্টিয়া শব্দ থেকে এসেছে কুষ্টিয়া। কাষ্টিয়া শব্দটি চুরুনি ভাষা থেকে এসেছে। এর অর্থ অলি আউলিয়াদের ঘুমানোর জায়গা। এ জেলায় অনেক অলি আউলিয়া পীর বুজুর্গ বসবাস করার কারণে কাষ্টিয়া থেকে কুষ্টিয়া জেলার নামকরণ করা হয়ে থাকতে পারে বলে অনেকেই ধারণা করেন। 1860 সালে কলকাতার সাথে এ অঞ্চলের প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়। কুষ্টিয়ার জগতী রেল স্টেশন হল বাংলাদেশের প্রথম রেল স্টেশন। এরপর থেকে কুষ্টিয়ায় দ্রুত শিল্পায়ন ঘটে। শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ট্যাগর অ্যান্ড কং নামের কারখানায় আখ মাড়াইয়ের যন্ত্র অর্থাৎ কলের গাছ সহ নানা রকমের কৃষি যন্ত্রপাতি নির্মাণ করা হতো। 1896 সালে তিনি কারখানাটি শিলাইদহ থেকে কুষ্টিয়ার মিলপাড়ার বড় স্টেশনের পাশে স্থানান্তর করেন এবং তার কয়েক বছর পর তিনি খুলনার যজ্ঞেশ্বর বাবুর নিকট কারখানাটি বিক্রি করে দেন। কুষ্টিয়া বড় স্টেশনের পাশে যজ্ঞেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান রয়েছে এবং পাশেই দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত দ্বিতল বিশিষ্ট দপ্তর টেগোর লজ।
1904 সালে গড়াই নদীর তীরে গড়ে ওঠে রেনোইক অ্যান্ড যজ্ঞেশ্বর নামের পার্টস তৈরির কারখানা। কুমারখালীর মোহিনীমোহন চক্রবর্তী 1919 সালে কুষ্টিয়ার মিলপাড়ায় নির্মাণ করেন তৎকালীন ভারতবর্ষের সবচেয়ে বড় কাপড়ের কল মোহিনী মিলস। 1954 সালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ প্রকল্প জিকে প্রজেক্ট এর সদর দপ্তর স্থাপিত হয় কুষ্টিয়ায়। তারপর একে একে কুষ্টিয়া সুগার মিলস প্রতিষ্ঠিত হয়, নাসির গ্রুপ সহ বেশ কিছু ভারী কলকারখানা ও টোবাকো কোম্পানি। 1978 সালে কুষ্টিয়ার বিসিক শিল্পনগরী থেকে যাত্রা শুরু হয় বিআরবি গ্রুপের। দেশের সর্ববৃহৎ চাউলের মোকাম গড়ে উঠেছে কুষ্টিয়ার খাজানগরে। পোড়াদহে চলে দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট। অতি সাধারণ একটি মুখরোচক খাবার তিলের খাজা এখন কুষ্টিয়ার জিআই পণ্য হিসেবে গণ্য। কুষ্টিয়ার দয়রামপুরের দই সারা দেশে সমাদৃত। পর্যটন স্থানের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শিলাইদহের কুঠি বাড়ি, বাউল সম্রাট ও মরমী সাধক লালন শাহের ছেঁউড়িয়ার আখড়া বাড়ি, মীর মোশাররফ হোসেনের লাহিনীপাড়াস্থ বাস্তুভিটা, কুমারখালীর কুণ্ডুপাড়ার কাঙাল হরিনাথের বাড়ি, ঝাউদিয়া শাহী মসজিদ। কুষ্টিয়ার প্রখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্যারী সুন্দরী দেবী, বিপ্লবী কাজী মিয়াজান, কাঙাল হরিনাথ মজুমদার, অক্ষয় কুমার মৈত্রেয়, বাঘা যতীন, ডক্টর রাধা বিনোদ পাল, গগন হরকরা, মীর মোশাররফ হোসেন, মোহিনীমোহন চক্রবর্তী, সাহিত্যিক আকবর হোসেন, গীতিকার ও লেখক আজিজুর রহমান, অবিভক্ত বাংলার মন্ত্রী মৌলভী শামস উদ্দিন আহমদ, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান প্রমুখ। এছাড়া কাজী নজরুল ইসলাম 1927 থেকে 1929 সালের যে কোনো সময় 1 বছরের অধিক কাল সপরিবারে কুষ্টিয়ার ডিউক লজে বসবাস করেছিলেন। সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার, ফরিদা পারভীন, অভিনেতা রাজু আহমেদ, মিজু আহমেদ, আহমেদ শরীফরা সংস্কৃতিকে করেছেন সমৃদ্ধ। সম্প্রতি খোকসার শিমুলিয়া গ্রামের 2 যুবক কুষ্টিয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছেন। তারা ফেসবুক ও ইউটিউব থেকে উপার্জিত টাকা দিয়ে এখানে গড়ে তুলেছেন একটি সুবিশাল বিনোদন পার্ক, নাম তার ইউটিউব ভিলেজ। এখানে নিয়মিত শত শত মানুষকে আহার করানো হয়। কুষ্টিয়াতে বিনোদনের জন্য আরও রয়েছে আলাউদ্দিন আহমেদ শিশু পার্ক, গড়াই নদীর তীরে রবীন্দ্র লালন উদ্যান, বাইপাস সড়কে রোজ ভ্যালি পার্ক, কামরুল ইসলাম সিদ্দিক পৌর শিশু পার্ক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্ক, লালন শাহ সেতু ও হার্ডেন্স ব্রিজ পয়েন্ট সহ আরও নানা স্থান। কুষ্টিয়ায় উৎপাদিত ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, সবজি, পেঁয়াজ, রসুন, পান, তামাক ও কলা। মশলা উৎপাদনের জন্য ইতোমধ্যেই হইচই ফেলে দিয়েছে কুষ্টিয়ার ভাদালিয়া গ্রাম। এই গ্রামের একটি এলাকা মশলা গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। সর্বোপরি একথা সর্বজন বিদিত যে কুষ্টিয়ার মানুষের মুখের ভাষা বাংলা প্রমিত ভাষার খুবই কাছাকাছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।